আল্লাহ হাফেজ। জয় বাংলা। ভাই চলাফেরা তো ভালো, কিন্তু আমাদের তো অবস্থা ভালো না, আমাকে তো অবস্থা ভালো না, বুঝেন নাই। প্রিয় দর্শক, শুভেচ্ছা। নেক্সট পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি আমি শরীফ জাহাঙ্গীর। প্রিয় দর্শক, আপনারা জানেন সরকার ঘোষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে 4 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সেই ছুটির আজ প্রথম দিন, অথচ ছুটির প্রথম দিন হলেও গতকালকেই ঢাকা ছেড়েছে কয়েক লক্ষ মানুষ। তারা ভোটের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে অনেকটা ঈদের আমেজ নিয়ে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখন দাঁড়িয়ে আছি পল্টন মোড়ে। ঐতিহাসিক পুরানা পল্টন মোড় এটি। আপনারা দেখে থাকবেন যে পল্টন মোড়ে অন্যান্য দিনের চেয়ে আজকে গাড়ি এবং মানুষের ভিড় এবং যানজট খুবই কম। অন্যান্য এলাকায় গণপরিবহন পাওয়া না গেলেও পল্টন মোড়ে এসে 2-4টি গণপরিবহনের দেখা মিলছে। বিশেষ করে 2-4টি বাস এখানটায় দেখা যাচ্ছে। তবে গণপরিবহনের সেই অংশটি জুড়ে আছে অটোরিকশা, সিএনজি, টেম্পো। তো অন্যান্য এলাকার তুলনায় এই এলাকায় মোটামুটি 2-1টা বাসের দেখা মিলছে। আমি এখন একজন অটো চালকের সঙ্গে কথা বলবো, আমি তার কাছ থেকে জানবো আজকের এই চিত্র নিয়ে। ভাই, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রাজু। আজকে ভাড়া কেমন মারলেন? ভাই কোনো খেপ নাই ভাই, আমরা কি করে খাবো ভাই? সরকার তো ছুটি দিল, ভোট কেন্দ্রে যা যাবে না, আমরা খাবো কি? তাহলে অন্যান্য দিন তো এরকম থাকে না, না, প্রতিদিন তার এরকম থাকে না। থাকে না, কিন্তু আজকে নাই, তবে কালকে আরো হবে না, তখন আমরা কি করব? না, 2-4 দিন হয়তো কষ্ট করবেন, এরপর তো ঠিক হয়ে যাবে। 2-4 দিন হলে 2-4 দিন আমরা খাবো কি? এটা নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমরা ডেলি কাম করি, প্রতিদিনই খাই, তাহলে আমাদের তো আর জমানো টাকা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, আমরা খাবো কি? না, এমনি আজকের চলাফেরার পরিবেশ কেমন লাগছে আপনার কাছে? ঢাকা শহরে মানুষ নাই, চমৎকার ফাঁকা, কিন্তু আমাদের ইনকাম নাই। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটি ভাইয়ের সঙ্গে কথা বলছি আমরা। ভাই, আজকে ঢাকা শহরে চলাফেরায় কেমন উপলব্ধি করছেন? ভাই চলাফেরা তো ভালো, কিন্তু আমাদের তো অবস্থা ভালো না, আমাকে তো অবস্থা ভালো না, বুঝেন নাই। আজকে ভাড়া একবারেই নাই। ভাড়া একেবারেই নাই। এটার কারণ কি বলেন তো? ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে না, মানুষজন তো সব দেশে চলে গেছে ভোটের জন্য। আপনি জাননি কেন? আমি জানি, আমি আজকে হয়তো জামুগা। আচ্ছা আচ্ছা, বুঝছেন। এমনি আজকে চলাফেরাতে তো কোনো যানজট বা কোনো ঝামেলা নেই? যানজট নাই, ঝামেলা নাই, চলাচলে কোনো যানজট বা ঝামেলা নেই, এটা ঠিক আছে। এমনি চলাফেরা তো বেশ আরামদায়ক, তাই না? হ্যাঁ, চলাফেরা আরামদায়ক, কিন্তু আমাদের তো অবস্থা খারাপ, বুঝছেন না। ঢাকা শহরের লোক না থাকলে যানজট হইলেও আমরা তখন আমাকে একটা ভাড়ার একটা বন্দোবস্ত থাকে, চলার মতো একটা অবস্থা থাকে। আচ্ছা, আর এখন তো ঢাকা শহর ফাঁকা, ঠিক আছে, চলাফেরার সুবিধা, কিন্তু আমাকে তো অবস্থা খারাপ, এই আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। তো দেখুন দর্শক, এই যে দেখুন এখন একেবারেই শূন্য। আমি আপনাদেরকে যদি দৈনিক বাংলার দিকে একটু দেখাই, তাহলে দেখুন একদম শূন্য। ওই যে ফাঁকে ফাঁকে 2-1টি মেট্রো রেল যাচ্ছে, খুব অনেক সময়ের ব্যবধানে। আর গণপরিবহনের অবস্থাটা দেখুন একেবারেই কম। মানুষজন এখনো এই যে ব্যাগ কাঁধে নিয়ে, হাতে ব্যাগ নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। অটো রিক্সা চালকের সঙ্গে কথা বললাম, তারাও অনেকে আজকে সন্ধ্যায় বা রাতে বাড়ি ফিরবে ভোটের উদ্দেশ্যে, ভোট দিয়ে তারা আবার ফিরবে ঢাকায়। তো এই যদি দেখায় আপনাদেরকে,
এটা হচ্ছে জিপিওর দিকে যাওয়ার রাস্তা। আমি একটু সাবধানে রাস্তাটা পার হয়ে আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, জিপিওর দিকে যাওয়ার যে সড়কটি সেটি একদম শূন্য। দু একটি পরিবহন মাঝে সাঝে যাচ্ছে এবং আসছে। আপনারা দেখে থাকবেন অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও প্রায় বন্ধের মতো। যে দু চারটি খোলা আছে সেগুলিও কাস্টমার শূন্য। এই যে দেখুন, এখানে কয়েকটি খাবার রেস্টুরেন্ট আছে খোলা। খাবার রেস্টুরেন্ট গুলিতে কর্মীরা কাজ করে যাচ্ছে। কাস্টমার অন্যান্য দিনের তুলনায় খুবই কম। এই যে দেখুন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা এখানে লাগান, মাইক দিয়ে কর। কি অবস্থা, আজকে ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আজকে ব্যবসা নাই, কেন ব্যবসা কম। কেন কেন? আজকাল লোকজন সবাই গেছে দেশে চইলা, তা আপনি যান নাই কেন? যাই নাই, যাবো। আচ্ছা, তো এই যে লোকজন কম, ব্যবসা বাণিজ্য কম, হ্যাঁ। এই পরিবেশটা কেমন লাগছে আপনার? এখন তো আছে মোটামুটি, বেশি একটা সুবিধা না আচ্ছা, পরিবেশটা। তাহলে কালকে দোকান খোলা থাকবে? কালকে মনে হয় খোলা থাকবে না, বন্ধ আচ্ছা, থাকবে। কালকে বন্ধ থাকবে। হ্যাঁ। ইলেকশনের- কাস্টমার কম হইলেও তো বেচা বিক্রিও কম, তাই না? হ্যাঁ, বিক্রিও কম। আচ্ছা, আমরা দুই একজন কাস্টমারকে দেখাই। আমরা একজন কাস্টমারের সঙ্গে কথা বলছি। কালকে যেন শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারি। আমার ভোট আমি দিব, যারে খুশি তাকে দিব। আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক। আমি বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ আমার জন্মভূমি। এজন্য আমার ভোটটা আমার অধিকার। আমি আমার ভোট আমি দিব, যারা খুশি তাকে দিব। কাল সকাল 9:30 আমি যে আমার নিজের ভোট আমি প্রয়োগ করে চলে আসবো। আল্লাহ হাফেজ, জয় বাংলা।